ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দৌলত অর্জন করেছো, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা হচ্ছে একে অপরের বন্ধু। অমুসলিমরা একে অপরের বন্ধু। যখন যেই দেশের মধ্যে মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সকলেই মিলে আক্রমণ করে। হযরত উলামায়ে কিরাম, হাজী সাহেবান, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত একটি সপ্তাহ পরে আমাদের সকলকে মঞ্জুর করেছেন, আমাদের সকলের হায়াতের মধ্যে বারাকা নসিব করেছেন। তার দয়া এবং মায়া দিয়ে আমাদের সকলকে আগে আগে আজকে মসজিদে হাজির হওয়ার আশার তৌফিক করে দিয়েছেন। এই জন্য ওই মনিবের দরবারে সিজদাবনত চিত্তে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, কণ্ঠকে দারাজ করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন, আমরা বিগত 2টি জুমার আগে আমাদের এই মসজিদে একটি ধর্মীয় গোষ্ঠীর একটি সংস্থাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঠিক কিনা বলেন? ওই সংস্থাটার নাম কি ছিল বলেন? ইসকন। ইসকন হিন্দুদের একটা প্রতিষ্ঠান আমাদের দেশে। আমরা অত্যন্ত মর্মাহত, গত 26শে নভেম্বর, আজ থেকে 3 দিন আগে মঙ্গলবার, আমাদের এই দেশের একজন মুসলিম আইনজীবী, যিনি চট্টগ্রাম আদালতে কর্মরত ছিলেন এবং সরকারের এপিপি ছিলেন, তাকে এই ধর্মীয় গোষ্ঠীর লোকজন নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজকে ধিক্কার জানাই এই নির্মম হত্যাকাণ্ডের জন্য। আমরা আজকে ধিক্কার জানাই। তার পাশাপাশি আমরা প্রশাসনকে বলবো, এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কিছু লোকজনকে ধরা হয়েছে। শুধুমাত্র এই কয়জন নয়, যারা এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা, যারা যেভাবে হত্যার সাথে জড়িত, এমন একজনকেও কোনোভাবেই বাইরে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র, কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো কিছু গ্রহণীয় হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা বলে আল্লাহ শেষ করেন নাই। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু গ্রহণ করে, কবুল করে, ফালাই ইউকবালা মিনহু, এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল বা গ্রহণযোগ্য হবে না।
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করার কারণে আখিরাতের ময়দানে ওই ব্যক্তি, ওই জাতি, ওই গোষ্ঠী ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। কিসের মধ্যে নিমজ্জিত হবে? ক্ষতির মধ্যে। তাহলে ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানব না। আচ্ছা, এইবার আসেন, এতক্ষণ যে কথাগুলো বলেছি যে অমুসলিমদের উপরে আমরা কখনো আঘাত করব না, অমুসলিমরা যদি কোনো অন্যায় করে তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হবে, কিন্তু আমরা আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাব না। এটা কেন করব না? যেহেতু আমরা মুসলিম। আমরা কি? আসতে বলেন কেন? আমরা কি? আমাদের ধর্ম কি? তাহলে ইসলামের মধ্যে নিষেধ, তাহলে আমরা এই ইসলাম যদি নিষেধ করে ওই কাজ আমরা কখনো করতে পারি না। এইবার আপনি অমুসলিমদেরকে, তাদের সাথে আপনার বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব হবে কাদের সাথে? মুমিনের সাথে, মুসলিমের সাথে। অমুসলিমদের সাথে একান্ত যতটুকু সম্পর্ক দরকার এর অতিরিক্ত সম্পর্ক রাখা জায়েজ না। কথাটা কি আমার না আল্লাহর? সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম যে অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৫১ নম্বর আয়াতের মধ্যে তিনি চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের সাথে আপনি কেমন সম্পর্ক রাখবেন কি চমৎকার করে বলছেন। সূরা মাইদার ৫১ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দৌলত অর্জন করেছো, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা হচ্ছে একে অপরের বন্ধু। অমুসলিমরা একে অপরের বন্ধু। যখন যেই দেশের মধ্যে মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সকলেই মিলে আক্রমণ করে, তার প্রমাণ হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, সব শক্তি একসাথ হয়ে আজকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কিভাবে জুলুম নির্যাতনের করছে তারা। আজকে ফিলিস্তিনের মধ্যে সব মুসলিম একসাথ হয়ে তারা জুলুম করছে, নির্যাতন করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাইদার ৫১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, বান্দা তাদের সাথে তুমি বন্ধুত্ব রাখিও না, বন্ধুত্ব রাখিও না। এই জন্য রাখবা না কারণ তারা নিজেরাই হচ্ছে পরস্পরের বন্ধু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার একটু কঠোর কথা বলছেন, ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, যেই ব্যক্তি ওই অমুসলিমদের সাথে সম্পর্ক রাখবে, বন্ধুত্ব রাখবে, ফাইন্নাহু মিনহুম, ওই সম্পর্ক রাখার কারণে সেই অমুসলিমদের মধ্যেই পরিগণিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান সম্পর্ক রাখতে খুব সাবধান। অমুসলিমদের সাথে সম্পর্ক রাখতে, অমুসলিমদের সাথে চলতে কতই না মজা লাগে, ভালো লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তুমি যদি অমুসলিমদের সাথে সম্পর্ক রাখো তাহলে মনে রেখো তুমি তাদের মধ্যেই পরিগণিত হবে। মুসলিম তুমি শুধু নামে হবা, তুমি শুধু নামে হবা। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায় যারা জুলুম করে তাদেরকে কখনোই তিনি হেদায়েত দেন না। যারা জালেম, যারা জুলুম করে, যারা মানুষের উপরে অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে হেদায়েত দেন না। হেদায়েত তাদের ভাগ্যে জোটে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মাইদার 52 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলছেন, ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তাদেরকে আপনি দেখবেন। খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরা মাইদার 52 নম্বর আয়াতের মধ্যে, যে সকল মানুষের মধ্যে যারা মুসলিম নামধারী মুসলিম, নামধারী মুমিন, ওই নামধারী মুসলিম এবং মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, যেই সকল মুমিন এবং মুসলিমদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, রোগ আছে, আপনি তাদেরকে দেখবেন ইউসারিউনা ফীহিম। তারা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে, কোনো অসুবিধার মধ্যে পড়ে, তারা সাথে সাথে তাদের কাছে গিয়ে হাজির হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আসতে বলেন কেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অমুসলিমদের সাথে যদি কোনো মুসলমান সম্পর্ক রাখার কথা আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু যখন সম্পর্ক রাখে আর যখন বিপদে পড়ে তখন কার কাছে যায়? বলেন না কেন, কার কাছে যায়? ওই অমুসলিমের কাছে। কথাটা কার? আসতে বলেন কেন, কথাটা কার? আল্লাহ। এখানেই শেষ নয়, এর পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি মুসলমানকে বাদ দিয়ে মুসলিমের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, তাকে গিয়ে বলে, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা। ওই অমুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করে সে বলে, তারা বলে, আমরা আশঙ্কা করছি পাছে না আমরা কোনো দুর্ঘটনার শিকার হই। আমরা যে মানুষের উপরে জুলুম করেছি, আমরা যে মানুষের উপরে অন্যায় করেছি, এই কারণে আমরা তোমাদের কাছে চলে আসছি। আমাদের আশঙ্কা হচ্ছে আমরা যদি থাকি তাহলে আমরা না কোনো দুর্ঘটনার শিকার হই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের সম্পর্ক হবে কার সাথে? আমি এতক্ষণ যেগুলো বললাম, মুমিনের সম্পর্ক হবে কার সাথে? মুমিনের সাথে। মুসলমানের সম্পর্ক থাকবে কার সাথে? মুসলমানের সাথে। কিন্তু যদি আমরা মুসলমানকে বাদ দিয়ে, মুমিনকে বাদ দিয়ে ওই অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে তারা তো আমাদের ক্ষতি করবে, তারা কখনো মুসলমানদের ভালো চাইবে না। সম্মানিত হাজরিন, সময় বলে দিচ্ছে আমাদেরকে থামতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বলেছি তার মূল কথা হলো, আমাদের দেশে যে সকল অমুসলিমরা আছে আমরা কখনো তাদের উপরে জুলুম নির্যাতন করব না। কোনো অমুসলিম যদি কোনো মুসলমানের উপরে জুলুম করে তাহলে এটা রাষ্ট্র দেখবে। কে দেখবে বলেন? রাষ্ট্র। আমরা রাষ্ট্রের মধ্যে হানাহানি সৃষ্টি করতে চাই না। আমরা আমাদের এলাকার মধ্যে, আমরা আমাদের অঞ্চলের মধ্যে, আমাদের এই ঢাকা শহরের মধ্যে, আমরা আমাদের বাংলাদেশের মধ্যে আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না। যারা অন্যায় করবে, অমুসলিমরা যদি অন্যায় করে, তাদের বিচার হবে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? রাষ্ট্রীয় আইনের মাধ্যমে। আর আমরা যেন কখনো অমুসলিমদেরকে বন্ধু মনে না করি, কারণ আল্লাহ নিষেধ করেছেন। আমরা বন্ধু মনে করব কাদেরকে? মুসলমানদেরকে। আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের ব্যক্তিকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা সুন্দর করে সাজাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।